এই দেখেন এই পটল সব নরম হয়ে গেছে। রাত্রি এরা গোড়া উপরে দিয়ে গেছে কারা। এখন এই পটল সবই নষ্ট, আমার এই ভুঁইটা পুরাটাই লস। দীর্ঘ 4 মাস আমি এই পটলের জমিতে পরিশ্রম করেছি, তাতে আমার অনেক শ্রম সময় গিয়েছে, অর্থ গিয়েছে। এখন এসে দেখছি আমার এই দুর্ঘটনাটা ঘটে গেছে কে বা কারা, আমি খুবই মর্মাহত হয়েছি। কিন্তু তাদের আমার অনুরোধ, বিশেষ করে অনুরোধ, এই ধরনের ক্ষতি আপনারা ফসলের সাথে করবেন না। কোনো দ্বন্দ্ব কোলাহল থাকলে আপনারা মুখোমুখি হয়ে সামনাসামনি সেটা সমাধান করবেন, কিন্তু এই ফসলে আপনারা কারোর ফসল, আমি বিশেষ করে অনুরোধ করছি, কোনো একটা ফসল করতে অনেক পরিশ্রম, অনেক অর্থের প্রয়োজন হয়। আপনাদের অনুরোধ, হাত ধরে অনুরোধ, আপনারা ফসল কেউ কারো নষ্ট করবেন না। আমার প্রতিবেশী মোহাম্মদ আব্দুল হালিম ইউদহ গ্রামের বেনাগাড়ি মাঠে আজকে সকালবেলা মাঠে এসে দেখি তাহার সমস্ত পটলের গোড়া উপড়ি ফেলে দিয়েছে। কে বা কারা? আমরা এই সব বিষয়ে চাষি পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই। এই ধরনের কার্যকলাপ আজ যেন না ঘটে। আসসালামু আলাইকুম, আমি বেনাগাড়ি মাঠেতে কথা বলছি। আমি মোহাম্মদ আব্দুল হালিম, আমার পিতা আব্দুল মণ্ডল। আমার সকালবেলা জমিতে আইছি, আসার পরে দেখছি যে জমির পটলের গোড়াগুলো সব উপরে ছুঁয়েছে কে বা কারা। আসলে সেই চৈত মাস থেকে আমি এই পটলের জমিতে কঠিন পরিশ্রম করছি। আমার গাছে এখন ফুল ফলে ভরা। এখন হঠাৎ আমি দেখে খুবই হতাশ হয়ে গেছি যে কারা এই কাজটা করল। সকালবেলা এসে দেখছি প্রত্যেকটা গাছের গোড়াগুলো উপড়ায় না। আমি খুবই চিন্তায় পড়ে গেলাম। পরে আমি অনেকজনের জানানোর পরে ভাই এসে দেখলো আমার এই জমিটা 12% হবে করেছে। আমি অনেক কষ্ট করে, পরিশ্রম করে, মেহনতি করে করেছি। এই দেখেন এই পটল সব নরম হয়ে গেছে। রাত্রি এরা গোড়া উপরে দিয়ে গেছে কারা। এখন এই পটল সবই নষ্ট, আমার এই ভুঁইটা পুরাটাই লস। আমরা প্রতিনিয়তই এই ধরনের সংবাদ পাচ্ছি যে বিভিন্ন মাঠে ফসলের গাছ কেটে দেওয়া হচ্ছে, ফসল উপড়ে দেওয়া হচ্ছে, কিন্তু এর যে একটা সুস্থ বিচার কিংবা সুস্থ প্রতিকার, এটা এখনও পর্যন্ত আমরা দেখিনি। একটা কৃষকের যে কী পরিমাণ শ্রম এবং স্বপ্ন থাকে একটা ফসলের প্রতি, যখন সে তার জমিতে এসে দেখে যে ফসলটা নষ্ট করা হয়েছে কিংবা কেটে দেওয়া হয়েছে, তখন তার দুঃখের আর শেষ থাকে না। তো কর্তৃপক্ষ যদি এর কোনো সুনির্দিষ্ট বিচার না করে কিংবা কোনো প্রতিকার আমরা না পাই, তাইলে তো আমাদের দেশের কৃষকরা দিন দিন এই কৃষিখাত থেকে সরে যাওয়ার চিন্তা ভাবনা করছে কিংবা এদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমি চাই যাতে আমাদের উপর মহল কিংবা কর্তৃপক্ষ এই বিষয়ে যারা দেখেন, তারা যেন এর সুষ্ঠু বিচার কিংবা দৃষ্টান্তমূলক একটা পদক্ষেপ নেয়।